আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমরা মেকানিক্যাল মাউসের গঠন এবং কার্যনীতি নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখব মেকানিক্যাল মাউসের গঠন। তো মেকানিক্যাল মাউসটা আসলে কি, বা মাউসের কনসেপ্টটা তো আমরা জানি, সে কি করে। সে মাউসটা এক্স ওয়াই পয়েন্টকে ডিনোট করে বা নির্দেশ করে বা সিলেক্ট করে, এটাই তো হচ্ছে মাউসের কাজ। এখন এই কাজটা, এই এক্স ওয়াই কোঅর্ডিনেটটা আমরা অনেকভাবে করতে পারি। আমরা অপটিক্যাল মাউসে দেখছি এই কাজটা আমরা আলোর সাহায্য করতেছি, একটা লেন্সের সাহায্য করতেছি। আর মেকানিক্যাল মাউস, এই মেকানিক্যাল বলতে কি, কোনো ইলেকট্রিক্যাল জিনিসপত্র যেখানে কোনো আলো নাই আর কি, সহজ কথা। এই আলোর সাহায্য ব্যতীতে আমরা কোনো ডিভাইসের মাধ্যমে বা কোনো কিছুর মাধ্যমে আমরা যদি এই মাউসের ওই এক্স ওয়াই কোঅর্ডিনেটটাকে ডিনোট করতে পারি, সেটাই হচ্ছে আমাদের কি মেকানিক্যাল মাউস। তো মেকানিক্যাল মাউসের গঠন আমরা যদি দেখি, তো মেকানিক্যাল মাউসটা দেখতে মোটামুটি এরকম। এখন মেকানিক্যাল মাউসে এখানে একটা বল থাকে, মানে আগে আমরা অপটিক্যাল মাউসে কী করছি, মাউসটাকে যদি এভাবে উল্টাইছি তখন আমরা দেখছি এখান থেকে আলো, লাইট যাচ্ছে। আর এই মেকানিক্যাল মাউসটাকে যদি আমরা এভাবে উল্টাই তাহলে দেখবো এখানে একটা বল আছে, এখানে একটা বল আছে। সেই বলটা যদি কোনো মাউসে এরকম বল থাকে, লাইট না থাকে, তাহলে সেটা হচ্ছে মেকানিক্যাল মাউস। আর যদি বল না থাকে, লাইট থাকে, সেটা হচ্ছে অপটিক্যাল মাউস। তাহলে আমরা অপটিক্যাল মাউস আর মেকানিক্যাল মাউস আশা করি আলাদা করতে পারবো বা চিনতে পারবো। এখন এই বলটা এখানে থাকে এবং এই বলের সাথে দুটা রোলার, হরিজন্টালি একটা থাকে, ভার্টিক্যালি একটা থাকে, দুটা রোলার সেট করা থাকে। তো হরিজন্টালি যেটা থাকে সেটাকে এক্স কোঅর্ডিনেটকে নির্দেশ করে, আর যেটা ভার্টিক্যালি থাকে সেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসকে বা ওয়াই পয়েন্টটাকে নির্দেশ করে বা ফাইন্ড আউট করে। তাহলে এই মেকানিক্যাল মাউসের মোটামুটি তিনটা টার্ম থাকে বা তিনটা পয়েন্ট থাকে ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে এই রোলার, একটা হচ্ছে বল আর দুটা রোলার, একটা হরিজন্টালি একটা ভার্টিক্যালি। এই দুটা রোলার একে অপরের সাথে 90 ডিগ্রি, একে অপরের সাথে না, এই বলের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সংযুক্ত থাকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো এই বলটা হরিজন্টাল রোলারের সাথে 90 ডিগ্রি এবং ভার্টিক্যাল রোলারের সাথেও 90 ডিগ্রি, এবং হরিজন্টালটা এক্স কোঅর্ডিনেটকে নির্দেশ করতেছে এবং ভার্টিক্যালটা ওয়াই কোঅর্ডিনেটকে নির্দেশ করতেছে। আবার মূলত এই যে আমরা, এটা কি এক্স হরিজন্টাল, এটা কি ভার্টিক্যাল, এই দুটার মধ্যেও কিন্তু এই 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে। তাহলে এটাও বলটা কি করতেছে, এই যে মূল এক্স অক্ষকে মূল পয়েন্টটাকে, মূল বিন্দুটাকে নির্দেশ করতেছে কিন্তু বলটা। আর এইটা কি ভার্টিক্যাল, এটা কি হরিজন্টাল। তাহলে এই বলটা যখন মুভ হচ্ছে তখন কি এই ভার্টিক্যাল আর হরিজন্টাল দুটাই মুভ হচ্ছে। এই মুভটাকে আমরা ক্যালকুলেশন করেই আমরা এই মাউসের এক্স ওয়াই কোঅর্ডিনেটকে নির্দেশ করি। তো এইখানে আরেকটা টার্ম বা আরেকটা পয়েন্ট থাকে, সেটা হচ্ছে ইনকোডার। সে ইনকোডার কি করে, এই বলটা যখন মুভ করে তখন ভার্টিক্যাল আর হরিজন্টালটাও মুভ হয়, সেই মুভটাকে ক্যালকুলেট করে হচ্ছে ইনকোডার। আচ্ছা, তো আমরা এই মেকানিক্যাল মাউসের গঠনের পার্টগুলো দেখি। তো প্রথমেই হচ্ছে কি বল, তো আমরা যেটাই বললাম এই হচ্ছে এটা বল। তো এই বলের কাজটা বা বলটা কিভাবে থাকে, এই যে সারফেস থাকে সেই সারফেসের মাউস থেকে একটু বের করা থাকে, সেই বলটা সারফেসের উপরে পড়ে এবং মাউসের পেটটা মাউসের তলটার সাথে একটু বর্ধিত থাকে বলটা, যাতে সারফেসের উপর বলটাই থাকে এবং মাউস এর তলটা একটু উপরে থাকে সারফেস থেকে। তো এই হচ্ছে বল, আর এটা সেই বল। সেই বলটার কাজ কি, সে মুভমেন্ট করে, সে মাউস প্যাডের প্রত্যেকটা জায়গায় আমরা বলটা ঘুরিয়ে ঘুরিয়ে কি মাউসটাকে নিয়ে যেতে পারি মাউস প্যাডের যে কোনো জায়গায়। তো এটা হচ্ছে বল। এরপরে কাজ হচ্ছে হরিজন্টাল এবং ভার্টিক্যাল রোলার। তো এই হচ্ছে হরিজন্টাল আর এটা হচ্ছে ভার্টিক্যাল রোলার। এই হরিজন্টাল ভার্টিক্যাল রোলার কি করে, সে ঘুরতে থাকে, সেও কি এই রোলারটা সুন্দর করে ঘুরে, বলের সাথে সাথে কি রোলারটাও ঘোরে।
এই দুটা রোলার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তো এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বল যখন মুভ করে তখন রোলার দুটাও কি করে, মুভ করে। এই রোলারের মধ্যে হরিজন্টালটা এক্স কোঅর্ডিনেটকে নির্দেশ করতেছে আর ভার্টিক্যালটাকে ওয়াই কোঅর্ডিনেটকে নির্দেশ করতেছে। যখন আমি বলটা ঘুরাচ্ছি তখন কি হচ্ছে, এই রোলার দুটাও ঘুরতেছে, তার মানে কি এক্স ওয়াই কোঅর্ডিনেটগুলোও চেঞ্জ হচ্ছে। তো এক্স ওয়াই কোঅর্ডিনেট যখন চেঞ্জ হচ্ছে তখন কি আমরা মাউসটা কোথায় নিয়ে যাচ্ছি, আগে কোথায় ছিল এখন কোথায় নিয়ে যাচ্ছি, এইটাও আমরা ফাইন্ড আউট করতে পারতেছি। তো এই ফাইন্ড আউটটা করে হচ্ছে ইনকোডার। তো এই হরিজন্টাল ও ভার্টিক্যাল যে মুভমেন্টটাকে আছে এই মুভমেন্টটাকে ইলেকট্রিক্যাল সিগনালে কনভার্ট করে এই ইনকোডার। তো এই ইনকোডার ইলেকট্রিক্যাল সিগনালে কনভার্ট করে মাইক্রোপ্রসেসরকে হচ্ছে পাঠায়। তাহলে একটা মেকানিক্যাল মাউসের কয়টা পার্ট থাকে, তিনটা পার্ট। একটা হচ্ছে বল থাকে, একটা হরিজন্টাল ও ভার্টিক্যাল রোলার থাকে, সেই রোলারগুলোকে ঘুরে এবং রোলার একটা অপরের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যুক্ত থাকে। এই হরিজেন্টালটাকে এক্স কোঅর্ডিনেটকে নির্দেশ করতেছে এবং ভার্টিক্যালটা ওয়াই কোঅর্ডিনেটটাকে নির্দেশ করতেছে। আর এনকোডার কি করে, এই হরিজেন্টাল ও ভার্টিক্যাল বল যখন ঘোরে তখন রোলারগুলোও ঘোরে, ঘুরে ঘুরে এক্স ওয়াই কোঅর্ডিনেট এবং ওয়াই কোঅর্ডিনেটটাকে কি হয়, চেঞ্জ হয়। সে কি চেঞ্জ হচ্ছে সেইটাই সে ইলেকট্রিক্যাল সিগনালে কনভার্ট করে ইনকোডার। তাহলে আশা করি যে মেকানিক্যাল মাউসের গঠন আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। আর এটা অনেক ইজি বা জটিল নাই, কারণ এখানে মাত্র 3টা পয়েন্ট খুব বোঝা যাচ্ছে যে বলটা যখন আমরা মুভ করি তখন হরিজন্টাল ও ভার্টিক্যাল রোলারগুলোও মুভ হয় এবং এই মুভ হওয়ার সাথে সাথে ইনকোডারটাও আমাদের কি হয়ে যাচ্ছে, সেই মুভ পয়েন্টগুলোকে ক্যালকুলেট করে মাইক্রোপ্রসেসরকে পাঠাচ্ছে। তাহলে আশা করি মেকানিক্যাল মাউসের গঠন আপনারা বুঝতে পারছেন এবং পরবর্তী ভিডিওতে আমরা কার্যনীতি বিস্তারিতভাবে দেখব। ধন্যবাদ সবাইকে।